হাসিনার মতো একজন জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারা এবং আউট অ্যান্ড আউট একটা সন্ত্রাসী সংগঠনকে আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে পেরেছি। আর যদি একজন সাধারণ মানুষ জিজ্ঞেস করে আমি জুলাই করেছি কিন্তু কি পেলাম, জবাবে কি বলবে? জুলাই করেছেন, আমরা সবাই মিলে জুলাই অংশগ্রহণ করেছি। জুলাই থেকে সবচেয়ে বড় পাওয়া যেটা হাসিনার মতো একজন জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারা এবং আউট অ্যান্ড আউট একটা সন্ত্রাসী সংগঠনকে আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে পেরেছি। এটা নিশ্চিত করতে পেরেছি আমরা। কিন্তু আমাদের অর্জনের জায়গা বাকি আছে। এই সংগঠনকে অবশ্যই অনুতপ্ত হতে হবে তার কর্মকাণ্ডের জন্য, এটাও ঘটাতে হবে। এবং আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি এবং প্রধান নেতা তাদেরকে অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে। এটা হচ্ছে আমাদের সামনের কাজ। কিন্তু বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নেই, এটাই যথেষ্ট রাজনৈতিকভাবে আমাদেরকে চিন্তা করার জন্য আরো বেশি আমাদেরকে অনেক বেশি সুযোগ দেবে। এবং এটা আমি মনে করি যে এটা আমাদের সকলেরই মাথায় রাখা উচিত। বাকিটা আমি আরেকটু অ্যাড করি যে ডেমোক্রেটিক যে আমাদের ট্রানজিশন, এটার সাথে হতাশাকে মিলিয়ে ফেললে চলবে না। ডেমোক্রেটিক ট্রানজিশনে আপনি আপনার পার্টি নানানভাবে তর্ক বিতর্ক করবে, নানান রকমের বিএনপি আমাদের সাথে আমরা মাঠে ময়দানে লড়াই হবে, কিন্তু এটা আওয়ামী লীগের সুযোগে করে দেওয়ার জন্য লড়াই হবে না। আওয়ামী লীগের প্রশ্নে এই যে জাতীয় ঐক্য, এটা থাকবে, আমি মনে করি এটা আশাবাদী।